তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে তাণ্ডব চালানোর অভিযোগ। এবার একেবারে খাস কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরেই আক্রান্ত অধ্যাপকেরা। বেধড়ক মারধর, নজিরবিহীন হেনস্থার অভিযোগ। রেহাই পেলেন না মহিলা অধ্যাপকেরাও। বুধবার বেলা 12টা নাগাদ একাধিক দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে অবস্থান বিক্ষোভ দেখাতে জড়ো হন অধ্যাপক এবং শিক্ষাকর্মীরা। কিন্তু অভিযোগ, সেখানে গিয়ে তারা দেখেন ততক্ষণে হলঘরের দখল নিয়ে নিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। অধ্যাপকদের দেখে তারা স্লোগান দিতে শুরু করেন। কিছুক্ষণ পরে বিশ্ববিদ্যালয়ে পৌঁছন উপাচার্য সহ উপাচার্য। তাদের সঙ্গে অধ্যাপকেরা ওপরে উঠতে গেলে তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা ফের তাদের সেখানে বাধা দেন বলে অভিযোগ। শুরু হয়ে যায় ধস্তাধস্তি, শিক্ষাঙ্গন তখন রণক্ষেত্র। বেশ কয়েকজন শিক্ষকের জামা ছিঁড়ে দেওয়া হয়। খোদ উপাচার্যের সামনে অধ্যাপকদের মারধর করা হয় বলে অভিযোগ। ছাড় পাননি মহিলা অধ্যাপকেরাও। অভিযোগ, হেনস্থার শিকার হতে হয় তাদেরও। এমনকি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের অন্দরে শাসক দলের ছাত্র সংগঠনের হাতে খোদ উপাচার্য সহ উপাচার্যকেও হেনস্থা হতে হয়েছে বলে অভিযোগ অধ্যাপকদের। কলকাতা পুরসভার বকেয়া সম্পত্তি করের অর্ধেক সুদ মকুবের ক্ষেত্রে এবার থেকে শেষ কথা বলবেন মেয়র। সমস্ত ক্ষমতা একজনের হাতে থাকায় স্বজন পোষণের আশঙ্কা বিরোধীদের। কলকাতা পুরসভার নতুন ওয়েভার স্কিমে 50% পর্যন্ত সুদ মকুব করা হবে। বকেয়া সম্পত্তি করের ক্ষেত্রে জরিমানা মকুব করা হবে 99% পর্যন্ত। তবে সম্পত্তি কর মকুবের এই পরিমাণ এককালীন কর জমা দেওয়ার উপর নির্ভরশীল। বকেয়া সম্পত্তি কর কেউ কিস্তিতে জমা দিলে সুদে ছাড় মিলবে 50%। কিন্তু জরিমানা কতটা মকুব হবে তার পরিমাণ ধার্য করার ক্ষমতা থাকবে শুধুমাত্র মেয়রের হাতে। আগে বছরের কোনো সময় সুবিধে দেওয়া হতো সম্পত্তি করদাতাতে। এবার থেকে সারা বছরই মিলবে ওয়েভার স্কিমের সুযোগ। নতুন নিয়মে সুদের 50% পর্যন্ত এবং জরিমানা 99% পর্যন্ত সম্পত্তি কর মকুব করার কথা বলা হয়েছে। পুরসভার সূত্রে খবর, এর ফলে প্রচুর টাকা রাজস্ব ঘাটতি হবে পুরসভায়। এর আগে ওয়েভার স্কিমে এই সুবিধে চালু করার চেষ্টা করে তৃণমূল বোর্ড, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় রাজ্যপালের অনুমতি। রাজ্যপালের অনুমতি এড়াতে ওয়েভার স্কিম নিয়ে নতুন আইন তৈরি করে কলকাতা পুরসভা। গতকাল মেয়র পরিষদের বৈঠকে আইনটি পাশ করিয়ে নেওয়া হয়। বিরোধীরা বলছেন, একে তো সুদে অর্ধেক ছাড় দিয়ে প্রচুর টাকা রাজস্ব হারাবে পুরসভা। যারা নিয়মিত সম্পত্তি কর বাকি রাখেন তাদেরই পাশে দাঁড়াবে পুর প্রশাসন। অন্যদিকে ছাড় দেওয়ার ক্ষমতা একজনের হাতে থাকায় দুর্নীতি এবং পক্ষপাতিত্বের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একই সঙ্গে সম্পত্তি কর ছাড় ব্যবস্থাকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর আশঙ্কাও করছেন বিরোধীরা। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারানো প্যারাগুয়ে কঠিন প্রতিপক্ষ হতে চলেছে বলে মনে করছিলেন ফুটবল বিশেষজ্ঞরা। কিন্তু খেলা শুরু হতেই রাশ নিজেদের হাতে নিয়ে নেয় আর্জেন্টিনা। 15 মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন মার্কোস রোখো। প্যারাগুয়ে ঘুরে দাঁড়াতে পারেনি। খেলার 27 মিনিটে ফের গোল। এবার আর্জেন্টিনার হয়ে গোল করেন হাভিয়ার পাস্তোরে। খেলার 30 মিনিটের মধ্যে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় প্যারাগুয়ের সেরা দুই ফুটবলার রকি সান্টাক্রুজ ও ডার্লিস গঞ্জালেসকে। তবুও 43 মিনিটে ব্যবধান কমিয়েছিল প্যারাগুয়ে। কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথম 8 মিনিটে দুটি গোল করে আর্জেন্টিনাকে 4-1 এগিয়ে দেন এঞ্জেল ডি মারিয়া। খেলার 80 মিনিটে ফের গোল। এবার সার্জিও অ্যাগুয়েরো। ফল 5-1। প্যারাগুয়ের জালে বল জড়ানোর খেলা ওখানেই শেষ হয়নি। 83 মিনিটে খেলার ফল 6-1 করে দেন গঞ্জালো হিগুয়েন। ফাইনালে আর্জেন্টিনা খেলবে আয়োজক চিলির বিরুদ্ধে। 22 বছর পর ফের কোপা আমেরিকার খেতাব জেতার মুখে দাঁড়িয়ে আর্জেন্টিনা।